হাই ফ্রেন্ডস, পৌঁছে গেছি অলরেডি ব্যাংকক স্বর্ণভূমি এয়ারপোর্টে। এয়ারপোর্ট থেকে চললাম এবার হোটেলের উদ্দেশ্যে। ফুকেটে যেহেতু একটু অফ দ্য সিটিতে ছিলাম, এবার কিন্তু আমি প্রেফার করেছি নোভোটেল প্ল্যাটিনাম, একদম হাব অফ দ্য সিটিতে। তো চলে এসেছি আমাদের সুইটে, অপূর্ব ওয়েল ফার্নিশ ডেকোরেটেড সুইট, ওভারলুকিং পুরো ব্যাংকক শহর। খুব সুন্দর লাগছে, এখান থেকে পুরো ব্যাংকক শহরটা দেখা যাচ্ছে। ভাবলাম আপনাদের সাথে আজকে লুকটা একটু শেয়ার করি, দেখুন তো কেমন লাগছে। হোটেল থেকে নামলেই এখানকার বিখ্যাত স্ট্রিট ফুডস, যেখানে আছে নানান রকম ওয়ার্মস, সিল্ক ওয়ার্মস, ব্যাম্বু ওয়ার্মস, গ্রাস হপার্স আর স্করপিয়নস। এখানে চিকেন, পক, বিফ ছাড়াও রয়েছে ফেমাস ক্রোকোডাইল আর ফ্রগ মিটও। কিছু একটু চটপটা খেয়ে আবার চলে গেলাম আমাদের হোটেলে। এত সুন্দর লাগছিল সুসজ্জিত আলোকিত রাতের ব্যাংকক। এভরিথিং লুকড সো স্প্লেন্ডিড অ্যান্ড প্রিম অ্যান্ড প্রপার। ফলোয়িং ডে সকালবেলা আই এম অল সেট, প্ল্যাটিনাম মলে যাব। আমাদের হোটেল থেকে নেবেই প্ল্যাটিনাম মল, আর ওখানে গিয়ে আমি সিম্পলি পাগল হয়ে গেছি। এমন কালেকশন এখানে দেখাই যায় না। যেমন অ্যাপারেলস, তেমন ব্যাগস, তেমন শুজ, সিম্পলি ওয়াও। And everything is available at such an affordable price. I was simply awestruck. শপিং করে বেরিয়ে এলাম আবার স্ট্রিট ফুড মার্কেটে। তো এখানকার ফুডের সাথে আমরা দুজনই উই সর্ট অফ গট অ্যাডিক্টেড টু থাই কিউজিন। ট্রাস্ট মি, দিস ইজ অপূর্ব। আমাদের ট্রিপটা বেসিক্যালি ছিল ডিটোর ফ্রম আর মান্ডেন লাইফ, যেখানে আমরা গেছি থাইল্যান্ডে শুধু খেতে আর শপিং করতে। এখানকার খুব ফেমাস হচ্ছে এখানকার ফ্রাইড ফুড উইথ স্পাইসি সোয়া সস। বাবিয়া লিটারালি গর্জড অন অক্টোপাস অ্যান্ড ক্রোকোডাইল মিট, আবার বলছিল স্করপিয়ন্স খাবে। আমি বলেছি একদম না, আমার দেখেই শরীর খারাপ লাগছে। থাইল্যান্ড আসার থেকে এত খেয়েছি কি বলবো, অনেক ওয়েট বেড়ে গেছে জানি। এটার জন্য ক্রেভ করছিলাম ম্যাঙ্গো রাইস, ম্যাঙ্গো স্টিকি রাইস। তো অনেক কিছু খেয়ে এসে আবার এটা নিয়ে এলাম, এটা না খেলে কমপ্লিট হচ্ছে না আমার। চলুন এবার আমি খাই, আর আপনারা ওয়েট করুন আমার নেক্সট ভিডিওর জন্য।